আসসালামু আলাইকুম এভরিওয়ান। টপ এন্ড সিরিজে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে আগামীকাল ২৭ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এইচপি দল। বাংলাদেশ এইচপি দল এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩ জয়ে ১ পরাজয় ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষের দিকে আছে। সবশেষ ম্যাচটা অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে না হারলে আমরা আগের ম্যাচে আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে পারতাম। তবে এখন এই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ম্যাচটা জিতলে আমরা কিন্তু সেমিফাইনালে উঠে যাব। তাই এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। তবে সবশেষ ম্যাচ যেহেতু আমরা হেরেছি এবং নিউজিল্যান্ড এ দলের ১৫ সদস্য স্কোয়াডের ১৩ জনই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা ক্রিকেটার, তাই আমাদের নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ভালোভাবে প্রস্তুতি নিয়েই নামতে হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ এইচপি দলের একাদশে খুব বেশি একটা পরিবর্তন করবে বলে মনে হচ্ছে না। যেটা আগে ধারণা করা হয়েছিল ৪ ম্যাচ চলে গেলে হয়তোবা শেষ ২ ম্যাচে অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ২ ম্যাচে কিছু পরিবর্তন বা পরীক্ষা-নিরীক্ষা চলতে পারে। তবে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে যেহেতু ম্যাচটা খুব ইম্পোর্টেন্ট এবং সবশেষ ম্যাচ আমরা হেরেছি, সেই হিসাব করলে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে হার্ডলি কোনো চেঞ্জ করবে বাংলাদেশ এইচপি দলের ম্যানেজমেন্ট। সবশেষ মিডল স্ট্রাইকার্সের বিপক্ষে যে একাদশটা আমরা দেখেছিলাম সেটা যদি আমরা আগে দেখে নিই। ওপেন করেছে জিশান আলম এবং হাবিবুর রহমান সোহান, ৩ আরিফুল ইসলাম, ৪ সাব্বির রহমান, ৫ ইরফান শুক্কুর, ৬ শামীম হোসেন পাটোয়ারি, ৭ আব্দুল গাফফার সাকলাইন, ৮ আবু হায়দার রনি, ৯ রিপন মন্ডল, ১০-১১তে রাকিবুল হাসান এবং এমডি রুবেল। এই একাদশ থেকে ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন হবেই না। ১ থেকে ৬ পর্যন্ত একটা ফিক্স থাকবে। কারণ এখানের মধ্যে কোনো ব্যাকআপ ক্রিকেটার নেই। আর তাছাড়া টিমের ব্যালেন্সটাও কিন্তু এটা নিয়েই। প্রথমত জিশান আলম এবং হাবিবুর রহমান সোহান, ৩ আরিফুল ইসলাম, ৪ সাব্বির রহমান, ৫ আ ইরফান শুকুর, ৬ শামীম পাটোয়ারি। এই ৬ জনের কোনো বিকল্প ক্রিকেটার না থাকাতে এই ৬ জনই একাদশে কনফার্ম থাকবে। যদিও আমাদের টপ অর্ডারের ২ টা ওপেনার জিশান এবং সোহান ২ জনই কিন্তু ভালো ফর্মে তারা নেই। জিশান ৪ ম্যাচ খেলে একটা ৫০ করেছে, তাও তার প্রথম ম্যাচে সবশেষ ৩ ম্যাচ যাবৎ সে পারফর্ম করতে পারছে না। হাবিবুর রহমান সোহান তার প্রথম ৩ টা ম্যাচে পারফর্ম করতে পারেনি। যদিও গত ম্যাচে ১৮ বলে ২৩ রান করেছে, তাও এটাকে খুব একটা ভালো বলা যাবে না। ৩ নম্বরের নাম আরিফুল ইসলাম গত ম্যাচে ভালো কন্ট্রিবিউট করেছে, যদিও দলকে জেতাতে সক্ষম হয়নি। তা একা সে পারেনি, পেরে ওঠেনি, অন্যরা সাপোর্ট করতে পারেনি। ৫৪ বলে ৬৬ করেছিল। এই ৩ জনই ১-২-৩ এ নামবে। ৪-৫-৬ সাব্বির, শুক্কুর এবং শামীম পাটোয়ারি নামবে। যদিও সাব্বির রহমানের পারফরম্যান্স নিয়ে শঙ্কা রয়েছে। ৪ ম্যাচ খেলে মাত্র একটা ৫০ করতে পেরেছে। ৩ ইনিংসে ব্যাট করেছে। ইরফান শুক্কুরও ৩ ইনিংসে ব্যাট করে একটাতেই ভালো পারফর্ম করেছে। অন্যদিকে শামীম পাটোয়ারি গত ম্যাচে যদিও ১৮ বলে ১৮ করেছে, তবে এটাও কার্যকর ছিল না ম্যাচ জয়ের ক্ষেত্রে। তারপর ১ থেকে ৬ পর্যন্ত এই ৬ জনই ফিক্সড। ৭ নম্বরে নামা পেস অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন গত ম্যাচে যদিও প্রথম বলে আউট হয়ে গেছে, তবে এর আগের ২ টা ম্যাচে কিন্তু ব্যাট হাতে অপরাজিত ছিল। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, গত ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ৪ টা উইকেট শিকার করেছে এবং এবারের টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ সেরা বোলিং ফিগারটা কিন্তু সে করিয়ে দেখিয়েছে। অর্থাৎ ১ থেকে ৭ পর্যন্ত কোনো পরিবর্তনের কোনো অবকাশ নেই। ৮ থেকে ১১ বোলিং অর্ডারে পরিবর্তন হতে পারে এবং সেটা হওয়ার সম্ভাবনা আছে কমপক্ষে ১ টি, সর্বোচ্চ ২ টি। প্রথমত গত ম্যাচে পেস বোলার আবু হায়দার রনি ৩ ওভারে ২৪ রান দিয়ে ১ টা উইকেট শিকার করেছে। আবু হায়দার রনির একাদশে থাকা না থাকাটা 50-50। এখন যদি আমি তার পক্ষেও প্রমাণ দিতে পারবো, বিপক্ষে দিতে পারবো। আগে যদি পক্ষে দেই, পক্ষের বিষয়টা হচ্ছে এরকম, যদি ৭ পর্যন্ত আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে যদি তারা একাদশটা সাজায়, সেক্ষেত্রে তাদের ৮ নম্বরে একটা এমন একজন বোলার লাগবে যে ব্যাট করতে পারে। সেই হিসাবে আবু হায়দার রনি একাদশে টিকে যাবে। পাশাপাশি গত ম্যাচে ৩ ওভারে ২৪ রান দিয়ে ১ টা উইকেট শিকার করেছে। এর আগের ম্যাচে ৪ ওভারে উইকেট না পেলেও মাত্র ২৬ রান দিয়ে ইকোনমিক্যাল বোলিং করেছে। তাই আবু হায়দার রনি টিকে যাবে। আবার তার বিপক্ষেও প্রমাণ রয়েছে, সেটা হচ্ছে গত ম্যাচে তো একে ৩ ওভারে ২৪ রান দিয়েছে, ইকোনমি রেট ছিল ৮ করে। এর আগের ম্যাচে উইকেট শূন্য ছিল। এর আগের ম্যাচে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ১ টা উইকেট শিকার করেছে। তার মানে আবু হায়দার রনির জায়গাটা 50-50। তবে যেহেতু আবু হায়দার রনির বিকল্প হিসেবে এই মুহূর্তে আরেকজনকে বিবেচনা করার সম্ভাবনা কম, সেই হিসেবে আবু হায়দার রনি হয়তোবা টিকে যাবে। কারণ হচ্ছে রিপন মন্ডলের পারফরম্যান্স। এখন যদি রিপন মন্ডল যদি লাস্ট ম্যাচে ভালো পারফর্ম করতো, হয়তোবা আবু হায়দার রনিকে বসিয়ে তার জায়গাতে বর্ষণ বা মৃত্যুঞ্জয়কে খেলাতো। তবে যেহেতু রিপন মন্ডল অফ ফর্মে রয়েছে, গত ম্যাচে ৩ ওভার ৪৬ রান দিয়েছে, ওভার প্রতি ১৫ রানের উপর রান দিয়েছে, প্রচুর রান লিক করছে। এর আগের ম্যাচে ৩ ওভার ৩০ রান দিয়েছে, এর আগেরটাতে ৪ ওভারে ৩৪ রান দিয়েছে। খুব এক্সপেন্সিভ বোলিং করছে, রান মেশিনদের মতো। তাই রিপন মন্ডলকে নিউজিল্যান্ড দলের বিপক্ষে ম্যাচে কোনোভাবে রাখা হবে বলে মনে হচ্ছে না। রিপন মন্ডল বাদ গেলে সেখানে সম্ভাবনা বেশি মৃত্যুঞ্জয় চৌধুরী খেলার। রহমতুল্লাহ বর্ষণের কোনো ইনজুরি আপডেট আছে কিনা সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে যদি রিপন মন্ডল বাদ পড়ে, মৃত্যুঞ্জয় খেলার সম্ভাবনা বেশি, কারণ মৃত্যুঞ্জয় এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি। অন্যদিকে ২ স্পিনার রাকিবুল এবং রুবেলের মধ্যে রুবেল দলের মূল বোলার, তাকে তো তারা ছাড়া দল বিবেচনাই করবে না। ৪ ম্যাচ খেলে ১৪ টা উইকেট শিকার করেছে। গত ম্যাচে মনে হয়েছিল যে
দলের বোলাররা ভালো করতে পারছে না, সবাইকেই বেধড়ক পিটুনি দেওয়ার চেষ্টা করছে এডেন স্ট্রাইকার দল, সেখানেও সেই ম্যাচও সে 30 রান দিয়ে 3টা উইকেট শিকার করেছে। তাই উইকেট শিকার করা তার একটা পেশায় পরিণত হয়েছে। এখন মোহাম্মদ রুবেল তো থাকবে, তবে বাহাতি স্পিনার রাকিবুল কি তারা খেলাবে, নাকি ওই প্রথম 2 ম্যাচ খেলা এস এম মেহরাব বা রাতুলকে তারা সুযোগ দিয়ে দেখবে, সেটা এখন বড় বিষয়। যদিও এই গুরুত্বপূর্ণ ম্যাচে তারা মূল স্পিনার রাকিবুলের পরিবর্তে রাতুল বা মেহরাবকে খেলানো নিয়ে কোনো পরিবর্তন বা রিস্ক নিবে কিনা সেটাও একটা চিন্তার বিষয়। খুব সম্ভবত নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে ম্যাচে রাকিবুলকে নিয়ে তারা পরিকল্পনা সাজাবে। হয়তোবা লাস্ট ম্যাচে আগামী পরশুদিন এনটি স্ট্রাইকের বিপক্ষে তারা রাকিবুলকে বসিয়ে বাকি 2 জনের কাউকে সুযোগ দিতে পারে। তাই আমার কাছে মনে হচ্ছে একাদশে যদি পরিবর্তন হয়, যদি রিপন মন্ডল তো বাদ পড়তে যাচ্ছে, তার জায়গাতে মৃত্যুঞ্জয় খেলার সম্ভাবনা বেশি। আর যদি রত্নতুল্লাহ বর্ষণ ফিট থাকে সেক্ষেত্রে আবহাওয়ারও বাদ পড়বে, তার জায়গাতে রত্নতুল্লাহ বর্ষণ আসতে পারে। এছাড়া বাকি একাদশের মধ্যে কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। আপনাদের কাছে কি মনে হয় যে একাদশে কয়টা পরিবর্তন হতে পারে, বা কাকে কাকে বসানো উচিত, কাদের সুযোগ দেওয়া উচিত? আমি জানি অনেকেই বলবেন যে এস এম মেহরাব হোসেন এবং রাতুলকে সুযোগ দেওয়া উচিত, তারা মাত্র 4 ম্যাচ চলে গেছে, মাত্র একটা একটা করে ম্যাচ খেলেছে, কিন্তু হচ্ছে কি টিম কম্বিনেশনটা এরকম হয়ে গিয়েছে যার কারণে তারা এস এম মেহরাব বা রাতুলকে সুযোগ দিতে পারছে না। তবে আমার মনে হয় এন্টি স্ট্রাইকের বিপক্ষে ম্যাচে এই দুইজনকে একসাথে সুযোগ দেওয়া হতে পারে, যদি নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এইচপি দল ম্যাচটা জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।